আজকে আমরা ইলিপসের সাম অফ করব। সাম অফ ইলিপস সাম অফ করব মানে কি? ইলিপস তো আমরা যেটা অ্যালং এক্স অ্যাক্সিস একটা ধরি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এরকম একটা করে এরকম রয়েছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই, এক্স ওয়াই। তো মেজর অ্যাক্সিস সবের ক্ষেত্রে মেজর কী কী জিনিস আমাদেরকে জানতে হবে। ধরো সেন্টার, সেন্টার, আচ্ছা আর কি ভার্টিসিস, ভার্টেক্স, সেন্টার, ভার্টেক্স, এই দু টাইপের। তো সেন্টার, ভার্টেক্স, আর যে জিনিসগুলো ধরো ফোকাই, সেন্টার, ভার্টেক্স, ফোকাই। তারপরে আর কি আছে, মেজর অ্যাক্সিসের লেংথ ফেংথ, এগুলো তো সিম্পল থিং। তার হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন, আর লেটাস রেক্টাম এর লেংথ, হ্যাঁ লেংথ, লেটাস রেক্টামের লেংথ, আর এক্সেন্ট্রিসিটি বা এক্সেন্ট্রিসিটি, বাকিগুলো পরে পরে আমি বলে দেবো। আচ্ছা সেন্টার তো আমরা জানি যে দুটো অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যেখানে ক্রস করে, এটা 0 0, এটা হলো 0 0। এবারে এইটার ইকুয়েশন হচ্ছে মেজর অ্যাক্সিস হচ্ছে এ, এটা হচ্ছে 2a, মেজর অ্যাক্সিস 2a, এটা 2a, আর এর ক্ষেত্রে এটা হচ্ছে আমরা ধরবো 2a। মেজর অ্যাক্সিসকে আমরা সবসময় 2a ধরবো। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন হবে কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর এর ক্ষেত্রে ইকুয়েশন হবে, এটা যেহেতু মেজর অ্যাক্সিস অ্যালং ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার বাই, তাহলে কী হবে, বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। মেজর অ্যাক্সিস যে অ্যাক্সিসে, মেজর অ্যাক্সিসটা যে অ্যাক্সিস বরাবর হবে সেটার নিচে সেটা এ বসাবো। একে আমরা সবসময় মেজর অ্যাক্সিস ধরবো। ওকে, তো ভার্টেক্স কী হবে, এটা 0 0 যদি হয় কী হবে, এটা এ, এটা মাইনাস এ, তার মানে ভার্টেক্স কী হবে, ভার্টেক্স মানে দুটো এন্ড পয়েন্ট। তো তোমরা এদিকে বলতে পারো দুটো এন্ড পয়েন্ট, এদিকেও তো দুটো এন্ড পয়েন্ট আছে, এটা আমরা ধরবো না। আমরা এটা ধরলে কিছু না, এটা 2b প্লাস বি মাইনাস বি, ওয়াই ভ্যালু। তাহলে এখানে এটা কী হবে, 0 প্লাস বি, এটা হবে 0 মাইনাস বি, আর এটা কী হবে 0 প্লাস এ, এক্স কোঅর্ডিনেটটা ফার্স্ট লিখবো, এ 0 মাইনাস এ 0। এইগুলো সিম্পল বুঝে যাবে। তো ভার্টেক্সটা যদি আমি মেজর অ্যাক্সিসের দুটো এন্ড ধরি, তাহলে কী হবে, ভার্টেক্স হবে প্লাস মাইনাস এ 0। আর এর ক্ষেত্রে কী হবে, মেজর অ্যাক্সিসের ভার্টেক্স ধরবো, তার মানে কি, এটা প্রথমে এক্স কোঅর্ডিনেট বসাবো 0, এটা এক্স কোঅর্ডিনেট কি 0, আর প্লাসে 0 মাইনাসে 0 প্লাস মাইনাস এ। দেখো দুটোর মধ্যে সিমিলারিটি, ফোকাই এই 0, ফোকাইটা কি দুটো ফোকাই তো হয়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো ফোকাসের আমরা জানি যে এই 0, তো এটা প্লাস মাইনাস এই 0। এর ক্ষেত্রে কী হবে বলো, এর ক্ষেত্রে হবে না 0 ফার্স্ট আসবে, ওয়াই এক্স কোঅর্ডিনেট 0, আর প্লাস মাইনাস এই, সব একই রকম হবে। ঠিক আছে, আর কি ডাইরেক্ট্রিক্সের লেন্থ, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, ডাইরেক্ট্রিক্স কী হবে, ডাইরেক্ট্রিক্স হচ্ছে এক্স ইকুয়াল টু, ডাইরেক্ট্রিক্স হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। ডাইরেক্ট্রিক্স এটার ক্ষেত্রে এদিকে ধরি, এটার ক্ষেত্রে এদিকে ধরি, এটার ক্ষেত্রে কী হবে, এদিকে
তাই না? তো ডাইরেক্টরিক্স এর ক্ষেত্রে কী হবে, ওয়াই ইজিক্যাল টু একই জিনিস, ডেটা একই, প্লাস মাইনাস এ বাই এ। এর ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু, এর ক্ষেত্রে ওয়াই ইজিক্যাল টু। লেটেস্ট দেখলাম কি দুটোর ক্ষেত্রে কি 2b² বাই এ, দুটোর ক্ষেত্রেই 2b² বাই এ মিটার সেপ্টেমের লেন্থ হলো। আর কি এক্সেন্ট্রিসিটি, এক্সেন্ট্রিসিটি হচ্ছে এসপি বাই পিএম। আমরা সবসময় জানি যে এটার পি পয়েন্ট হলে এটা যদি এস ফোকাস হয় এসপি বাই পিএম, এসপি বাই পিএম। এক্সেন্ট্রিসিটি কি দুজনের ক্ষেত্রে একই, কি না b² ইজ ইকুয়াল টু e² ইন্টু 1 মাইনাস a²। এক্সেন্ট্রিসিটি দুটোর ক্ষেত্রে একই। তাহলে আমাদেরকে কি প্রথমে কি মনে রাখতে হবে, b² ইকুয়াল টু a², তো b² ইকুয়াল টু e² ইন্টু 1 মাইনাস a², ঠিক আছে? না না না, এটা ভুল হলো, b² ইকুয়াল টু, এটা ভুল হলো, b² ইকুয়াল টু a² ইন্টু 1 মাইনাস e²। এটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে? b² ইকুয়াল টু a² ইন্টু 1 মাইনাস e², এটা দুটোর ক্ষেত্রেই। তাহলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে আমার মেজর অ্যাক্সিস কোন অ্যাক্সিসের সাথে আছে। যদি এক্স অ্যাক্সিসের সাথে থাকে তাহলে আমরা বলবো x² বাই a², যদি ওয়াই অ্যাক্সিসের সাথে থাকবে এই এটার স্থান চেঞ্জ হবে y² বাই a², y² বাই a², ঠিক আছে? তো মেজর অ্যাক্সিসটা অ্যালং দ্য কোঅর্ডিনেটে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে অ্যাক্সিসের বরাবর থাকবে তার নিচে লিখব। তাহলে আমাদেরকে এগুলো মনে রাখলেই চলবে, যে আমরা অন্য কিছু বুঝবো না, বোঝার দরকার নেই। আচ্ছা, এবারে আমরা একটা এক্সাম্পল করি, দুটো এক্সাম্পল করলে বুঝতে পারবে। দুটো এক্সাম্পল, আমি শুধু এক্সেন্ট্রিসিটি বের করবো, অনলি এক্সেন্ট্রিসিটি। আমরা এখন দুটো এক্সাম্পলে শুধু এক্সেন্ট্রিসিটি বের করবো। তো এক্সেন্ট্রিসিটি এলিপসের ক্ষেত্রে কি লেস দেন 1 হয়, প্যারাবোলার ক্ষেত্রে 1। প্যারাবোলা হচ্ছে এসপি বাই পিএম সেম, এসপি ইজ ইকুয়াল টু পিএম, আর এর ক্ষেত্রে এসপি অলওয়েজ লেস দেন পিএম, ঠিক আছে? ওকে, তো এক্সেন্ট্রিসিটি বের করার দুটো এক্সাম্পল করি। একটা হচ্ছে তোমরা ধরো এক্সেন্ট্রিসিটি দুটো দেওয়া আছে। একটা হচ্ছে ধরো একটা ধরো আমি বলে দিচ্ছি, দুটো এক্সাম্পল আমি বের করে দেবো। একটা হচ্ছে 1 হচ্ছে x² বাই 100 প্লাস y² বাই 25 ইকুয়াল টু 1, এটা। আরেকটা আমি ধরো হচ্ছে x² বাই 4 প্লাস y² বাই 25, y² বাই 25 ইকুয়াল টু 1। এটা হচ্ছে দুটো প্যারাবোলা, ওকে, দুটো প্যারাবোলা। এটা ছবি কীরকম হবে দেখো, দেখো x² বাই a, এখানে a হচ্ছে 100, a² 100, আর এখানে দেখো এটা বড়, এটা বিগার নাম্বার, এটা স্মলার, তার মানে এটা a² এটা b²। এর বিগার কোনটা, এটা, তার মানে এটা a² এটা b², ঠিক আছে? তো তার মানে এটা কি হবে, ওয়াই অ্যাক্সিসের বিগার, তার মানে এটার শেপ হবে এরকম, আর এটা এক্স অ্যাক্সিসের বিগার, তো এটার শেপ হবে এরকম, ঠিক আছে? তো এরপরে তুমি ওপরে দেওয়া যে ফর্মুলাগুলো আছে সেগুলো দিয়ে এদের সব কিছু বের করতে পারবে। আমি শুধু এক্সেন্ট্রিসিটি বের করবো। এক্সেন্ট্রিসিটি কি, এটা বের করতে পারলে তোমার অনেক কাজ কমপ্লিট হয়ে যাবে, এক্সেন্ট্রিসিটি বের করতে পারলে। তো এক্সেন্ট্রিসিটির ফর্মুলা কি, b² ইজ ইকুয়াল টু a² ইন্টু 1 মাইনাস e², ঠিক আছে? ও চলো করা যাক। এখানে কোনটা a কোনটা b, দেখো বিগার নাম্বার
এক্স অ্যাক্সিসে, সুতরাং এটা এ, এটা হচ্ছে এ, বিগার নাম্বারটা এ। তো বি স্কোয়ার ইজ, এর ক্ষেত্রে বি স্কোয়ার কি 25, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1। তো বি স্কোয়ার ইকুয়াল টু কি 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল টু এ স্কোয়ার 100 ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, তো এটা এদিকে চলে আসলে কী হবে 1/4, 1/4 ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, তো ই স্কোয়ার ইকুয়াল টু 1, ই স্কোয়ারটা এদিকে গেলে প্লাস স্কোয়ার ইকুয়াল টু, এদিকে 1 থেকে গেছে, এটা এদিকে নিচে মাইনাস 1/4 ইকুয়াল টু 4 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু 3/4, তাহলে ই ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2, ই ইকুয়াল টু 3/2। ঠিক আছে, মাইনাস হয় না, তো ই ইকুয়াল টু 3/2। ঠিক আছে, রুট 3/2 ইকুয়াল টু রুট 3/2, তো একের কম। ঠিক আছে, লেস দেন 1 হয় অলওয়েজ। এবারে এক্ষেত্রে কী করবো, বি স্কোয়ার, এক্ষেত্রেও সেই ফর্মুলা কি, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তো এখানে বি কোনটা না, স্মলার 1, তো এইটা বি ধরবো আমরা। নর্মালি এটা এই টাইপের হলে তাহলে মেজর অ্যাক্সিস এখানে হয়ে এসে গেল। ঠিক আছে, তো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তার মানে 16 4, বি স্কোয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে 25 ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, তো 1 মাইনাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/25, স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 minus 4/25 equal to 25 minus 1 minus 4, 25 minus 4/25 square is equal to 21/25। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু রুট ওভার 21/25। এভাবে ই এর ভ্যালুটা বের করা শিখতে হবে প্রথমে, তাহলে বাকি সব জিনিসগুলো তোমরা করতে পারবে। তো এই ই এর ভ্যালুটা বা স্কোয়ার ভ্যালুটা যেটা বের করবো সেটাই হচ্ছে আমরা শিখলে। তারপরে কি ফোকাস কি, প্লাস মাইনাস এই জিরো, ফোকাস কি প্লাস মাইনাস এই জিরো প্লাস এই জিরো। এক্ষেত্রে তো এক্ষেত্রে এই জিরো হবে নো, এক্ষেত্রে ওয়াই কোঅর্ডিনেট, তার মানে 0 এই 0 প্লাস মাইনাস এই, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো আমাকে মেন বিষয়টা আগে জানতে হবে যে মেজর অ্যাক্সিস যেটা বড় সেটাকে মেজর অ্যাক্সিস ধরবো, এবং সেটা দিয়ে আমরা করব। একটা ফর্মুলা মনে রাখলেই, একটা ফর্মুলা মনে রাখলেই, একটা টাইপের ফর্মুলা মনে রাখলেই হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আমরা করি, এক্সেন্ট্রিসিটি বের করি, আরেকটা ডিফারেন্ট টাইপের এক্সাম্পল করবো না, আজকে এই অবধি থাক। তো এরপরে আমরা আরও কিছু করব। ইলিপস মোটামুটি আজকে শেষ করে দিলাম। এরপরে কোনো কোশ্চেন থাকলে দিও বা কমেন্টে জানিও, অ্যান্ড উইল গো টু দ্য নেক্সট চ্যাপ্টার।